কত? 300 টাকা। 300 টাকা দেয় মানে প্রতি কাজে? থাকা খাওয়া ফ্রি? না, না, ওর থাকা খাওয়া মাসে 5,000 টাকা দিতে হয় আমাদের, রুম ভাড়া, খাওয়া, থাকা সব মিলে। কয়জন আপনারা? আমি আর ও থাকি। দুজনেই? প্রতিনিয়ত কি কাস্টমার আসে? ওর আমি মাসে মানে রুম ভাড়া আর হচ্ছে থাকা খাওয়া নিয়ে 5,000 টাকা করে, আমরা দুজনে 10,000 করে দিই। মানে 10,000 টাকা দেই। মানে প্রতি মাসে? বলতেছি প্রতিদিনই কি কাস্টমার আসে? না, না। এই যে আপনি যেন আসছেন, এই কয়েকদিনে কয়টা কাজ করছেন? আমি এখানে আসাতে মনে হয় আমি 4 তারিখে আসছি, আর আজকে কয় তারিখ? 20 তারিখ। এখানে মনে হয় আমি 5টা কাজ করছি। এই আপনি কয়টা করছেন? এক আমার মাসে এখানে 5-6টা? আমি এখানে আসছি। কয়টা করছো? করছো না? একটাও করছো না? তো কয়টা অনুমান? 5-6টা। আর এটা তো ফ্ল্যাট রুম, তো এখানে তেমন একটা লোক আনা, বাড়িওয়ালা আছে তো তেমন লোক নিয়ে আসতে পারে না। বাড়িওয়ালা কি এই ব্যাপারে জানে? এটা আমি জানি না, আমি এই রুম নেওয়ার পরে আমি আসছি এখানে ওদের কাছে। এই যে চাকরি করে খেলে কি হয়? এই আমি চাকরি নেওয়ার জন্যই আসছি, শুধু কুরবানি পর্যন্ত আমি এখানে থাকার জন্য আসছি। আমি এখানে ওর সাথে রুম আমার ছাড়া 1 তারিখে আমি চলে তোমার যে খারাপ কাজ করতেছে তুমি বাধা দাও না? 5,000 টাকা করে আমি রুম ভাড়া দিতেছি না ওকে। তোমার যে আবার খারাপ কাজ করাইতেছে তুমি এই ব্যাপারে সেও ইনকাম পাচ্ছে, পাশাপাশি তুমি কি এই ব্যাপারে অবগত? আর এখান থেকে আর আমি চলে যাওয়ার জন্য এর আগে তুমি কোথায় থাকতা? এর আগে আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম। আপনার চলে যাওয়ার থেকে সে কি কোনো বাধা প্রদান করে? না, না, আমি বলছি আমি 1 তারিখে চলে যাবো, আমি এগুলো থাকবো না, এগুলো আমার দ্বারা হবে না। 1 তারিখে আমি অন্য জায়গায় বাসা নিয়ে নিয়েছি, 1 তারিখে ওর কাছ থেকে চলে যাবে, এই মাসের ভাড়া দিয়ে ওর কাছে আমি 1 তারিখে চলে যাবো। আর ওর বোনের বাসায় চলে যাবে বলছে, দুজনেই আমরা রুম ছাড়া। আরও কি মেয়ে আছে না আপনারা দুজনেই? কোনো মেয়ে নাই এখানে। ওই যে আরেকটা মেয়ে ওই রুমে ও কি আজকে আসছে। আসছে ও মানে ওরা কি রেহে নাকি প্রতিনিয়ত এরকম রুম ভাড়া দেয়? এই না, 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 আজকে আসছে এরকম। আর এর আগে পিছিয়ে আনছে নাকি এই বাসায় আমি আসছি, এই বললাম না 4 তারিখে, আর আজকে হয়েছে কয় তারিখ? 20 তারিখ না 22 তারিখ, এই কয়দিনই আমার এখানে থাকে। দর্শক, এই দুইটা মেয়েকে ভালোভাবে চিনে রাখুন। এরা দেহ ব্যবসার সাথে জড়িত। চাকরি না করে এরা প্রতিনিয়ত এরকম সমাজে দেহ ব্যবসা করে যাচ্ছে। এদের জন্য সারা বাংলাদেশের যুব সমাজ কিন্তু ধ্বংস হচ্ছে। দেখেন প্লিজ, এই ভিডিওগুলো হচ্ছে এই ভিডিওগুলো যারা দেখবেন তাদের কাছে আমাদের একটা অনুরোধ, আপনারা বেশি বেশি শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, যাতে সারা বাংলাদেশের যুব সমাজ রক্ষা হয়।